নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হস্তরেখাতে একটি ইন্টারেস্টিং টপিককে বেছে নিয়েছি। বিষয়টি হলো পারিবারিক এবং সাংসারিক সমস্যা হয় হাতে কী রকমের চিহ্ন বা সংকেত থাকলে। পুরুষ এবং মহিলা উভয়ের হাতে এই জিনিসটি ভালোভাবে বোঝা যায়। পুরুষদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাতে হয় এবং মহিলাদের ক্ষেত্রে নিজেদের বাম হাতের সাথে বিষয়টিকে মেলাতে হয়। তো মূল আলোচনায় চলে আসে। সাংসারিক সুখ বলুন আর পারিবারিক সুখ বলুন, এই দুই ধরনের সুখেরই প্রধান কারক পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই বৃহস্পতি গ্রহকে কিন্তু মানা হয়। তাই বৃহস্পতি যদি যে কোনোভাবে হস্তরেখাতে কোনো ব্যক্তির হাতে ডিস্টার্ব থাকে, তাহলে এই দুই সুখের মধ্যে কোনো একটি সুখকে কম করে দেয়, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় দুটি সুখের ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা এদের উৎপন্ন হয়ে থাকে। তো এর জন্য প্রথমেই দেখতে হয় হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারটিকে। হাতের এই আঙুলটিকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙুল বলে থাকি। এই তর্জনী আঙুলটিকে খুব ভালো করে দেখতে হবে। যদি কোনো জাতক বা জাতিকার তর্জনী আঙুলের যে তিনটি পর্ব থেকে থাকে, অর্থাৎ এই উপরের পর্বটিকে আমরা ফার্স্ট ফেলাং, মাঝের পর্বটিকে সেকেন্ড ফেলাং এবং নিচের পর্বটিকে থার্ড ফেলাং বলে থাকি, এই তিনটি পর্বের মধ্যে যে কোনো দুটি পর্বে একাধিক এই ধরনের কিন্তু আড়াআড়ি বেশ খানিক রেখা দেখতে পাওয়া যায়। যে কোনো তিনটি পর্বের মধ্যে যে কোনো দুটি পর্বে যদি এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, তাহলে এই রেখাগুলোকে কিন্তু খুবই অশুভ মানা হয়। এই সব ব্যক্তিরা পরিবার বা সংসারের মানুষদের জন্য যতই করুন না কেন, এরা তার তুলনায় নাম কিন্তু পান না, বা বলতে পারেন যতটুকু এক্সপেকটেশন এদের থাকে ততটা কিন্তু এদের মেলে না। এদের পরিবারের মানুষদের কাছে আশানুরূপ সন্তুষ্টি কিন্তু কখনোই মেলে না। তো অবশ্যই এই জিনিসটিকে মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের সংকেত রয়েছে কিনা। দ্বিতীয়ত দেখতে হয় হাতের বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বত কিন্তু বলে থাকি। এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টটিকে কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। এই পর্বতটির শুভ ও অশুভত্বের উপর নির্ভর করে কিন্তু এই বিষয়টি। এই পর্বতটির শুভ অশুভত্বের জন্য আমাদের একটি বিষয়কে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তর্জনী আঙুলের মাঝামাঝি বরাবর, অর্থাৎ যদি আমরা তর্জনী আঙুলের মাঝামাঝি বরাবর একটি আনুমানিক এই ধরনের রেখা বা সরলরেখা অঙ্কন করি এবং এই ঠিক মাঝের জায়গাটি দেখে থাকি, অর্থাৎ যদি দেখতে পাওয়া যায় হাতের এই তর্জনী আঙুলের মাঝ বরাবর অংশটি একটু নিচু রয়েছে কিন্তু এই তার শনির ক্ষেত্রের দিকের অংশটি খোলা রয়েছে, তাহলেও এটি কিন্তু সমস্যাজনক। অথবা যদি এই জায়গাটি দেখা যায় খুব বেশি নিচু রয়েছে বা দাবা টাইপের রয়েছে, তাহলেও কিন্তু সমস্যাজনক। যদি এই ক্ষেত্রটি সমানভাবে এই মাঝের অংশটি যদি সমানভাবে খোলা থাকে বা একটু নিউট্রাল থাকে, তাহলে কিন্তু অতটাও অশুভত্ব প্রকাশ করে না। কিন্তু অধিকাংশ হাতে দেখা যায় যাদের কিন্তু পারিবারিক বা সাংসারিক সুখের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হয়, তাদের হাতের এই শনির ক্ষেত্রের দিকে অংশ, অর্থাৎ হাতের এই মধ্যমা আঙুলের দিকে এই তর্জনী আঙুলের এই মাউন্টটি কিন্তু এইভাবে কিন্তু ফোলা হয়ে থাকে, কিছুটা ফোলা থাকতে দেখা যায়। আবার এই হাতটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই জায়গাটি কিন্তু বেশ খানিকটা দাবা রয়েছে। এই ধরনের দাবা থাকলেও সমস্যা। আবার যদি এটি মধ্যমা আঙুলের দিকে একটু হেলে থাকে বা এই অংশটি ফোলা অংশটি যদি মধ্যমা আঙুলের দিকে হেলে থাকে, ওই জায়গাটি বা মধ্যমা আঙুলের কাছাকাছির অংশটি যদি ফোলা হয়ে থাকে, তাহলেও কিন্তু এটি অশুভত্ব প্রকাশ করে। অর্থাৎ এই ধরনের দুটি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত জাতক বা জাতিকার হাতে থেকে থাকে, তাহলে এদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা, তাতে মতের অমিল, মতভেদ এইসব কিন্তু পরিবারের মানুষজন বা সাংসারিক মানুষজনের সাথে দেখতে পাওয়া যায়। আবার যদি এই অংশটি দাবা থাকে, এই ধরনের দাবা থাকতে দেখা যায় বা নিচু থাকে, তাহলেও কিন্তু এই একই সমস্যা এদের উৎপন্ন হতে দেখতে পাওয়া যাবে। তাই জুপিটার মাউন্টে কোনো ধরনের সমস্যা আমাদেরকে যে কোনো প্রকারের এই ধরনের সমস্যায় ফেলে দিতে পারে বা উৎপন্ন করতে পারে, তাতে দাম্পত্য জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক। এটির অশুভত্ব কতটা প্রভাবদায়ী বা কতটা প্রভাব আমাদের জীবনে ফেলবে, সেটি নির্ভর করছে হাতের এই বৃহস্পতির ক্ষেত্রটি কতটা অশুভত্ব প্রকাশ করছে তার উপর।
অর্থাৎ এর হ্রাস বৃদ্ধি এই বৃহস্পতির ক্ষেত্রে স্ট্রেংথের উপর নির্ভর করবে। এবার যে বিষয়টি দেখতে হয় সেটি দেখতে হয় হাতের শুক্রের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই অংশটিকে আমরা বলে থাকি শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বা শুক্র পর্বত। এই জায়গাটি দেখতে পাচ্ছেন একটু টেনিস বলের মতো খোলা রয়েছে। এই শুক্র পর্বতটিকে অবশ্যই দেখতে হয়। শুক্র গ্রহকে রিলেশনশিপের কারক গ্রহ মানা হয়, তাই হাতের শুক্রের পর্বত বা ভেনাস মাউন্টকে অবশ্যই দেখা দরকার। তার সাথে সাথে হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই জায়গাটিকেও অবশ্যই দেখা দরকার, কারণ নিম্নমঙ্গল আমাদের এনার্জি কিন্তু দেখিয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বতটি একটু দাবা থেকে থাকে বা একটু নিচু টাইপের হতে দেখা যায় বা গর্ত টাইপের হতে দেখা যায়, অথবা শুক্র পর্বতে যদি কোনো অশুভ সংকেত থেকে থাকে, অর্থাৎ শুক্র পর্বতে যদি এই ধরনের অত্যাধিক পরিমাণে আড়াআড়ি রেখা এবং খাড়া রেখা দ্বারা এই ধরনের জাল চিহ্ন গঠিত হতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি অশুভত্ব প্রকাশ করে। যদি শুক্র পর্বতে কোনো ধরনের তিল চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি অশুভত্ব প্রকাশ করে। যদি শুক্র পর্বতটি কোনোভাবে অশুভ হয় এবং একই সাথে হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি একটু দাবা টাইপের হয় বা নিম্নমঙ্গল ক্ষেত্রে যদি এই ধরনের প্রচুর পরিমাণে ক্রস চিহ্ন বা এই ধরনের আড়াআড়ি চিহ্নে ভর্তি থাকে, তাহলেও কিন্তু নিম্নমঙ্গলের ক্ষেত্রটিকে কিন্তু অশুভ মানা হয়। একই সাথে যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বত এবং নিম্নমঙ্গলের ক্ষেত্র যদি অশুভত্ব প্রকাশ করে, তাহলেও কিন্তু এটি দাম্পত্য জীবনের সমস্যা বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সমস্যাকে ইন্ডিকেট করে থাকে। কী ধরনের সমস্যা হবে বা কতখানি সমস্যা হবে তার টোটালি ডিপেন্ড করছে এই দুটি গ্রহ পর্বতের স্ট্রেংথ কতটা আছে বা কতটা এটি অশুভত্ব প্রকাশ করছে তার উপর। তো বন্ধুরা, নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে কি এই ধরনের সংকেত রয়েছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে আসতেই থাকি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।